লাশ খ্রিস্টানদের কবরে এই পেরেশানি আবার ঢুকে গেল হাজির মাথায়। ফ্রান্স থেকে আবার রিটার্ন ব্যাক করলো মক্কায়। এই বুজুর্গের লাশের বাড়ির খবর, পরিবারের খবর নিয়ে তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়া এই লাশের স্ত্রীর কাছে গিয়া হাজি জিগায়, এ আল্লাহর বান্দা, তোমার স্বামী আমল সম্পর্কে জানাও, কেমন আমল করবে ও আল্লাহ, আপনার স্বামীর আমল সম্পর্কে বলেন তো। মহিলা তো স্বামীর জীবনের সমস্ত হিস্টোরি গুলো খুলে খুলে বলছেন, দেখো আমার স্বামী মারা গেছে, তার পক্ষে বা বিপক্ষে আমি না নিরপেক্ষ দৃষ্টিতে বলছে, আমার স্বামীর মতো ভালো মানুষ আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামে আযান হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে হারামে গিয়া পড়তো, একেবারে কাবারে সামনে রেখা নামাজ আদায় করতো আমার স্বামী জামাতের সাথে। এদিন মিসকিন অসহায় দুস্থ দেখলে তাদেরকে সাহায্য করত, অসুস্থ থাকলে তাদেরকে সেবা শুশ্রূষায় যেত। আমার স্বামীর কোন তুলনা চলে না। হাজি বলে, আল্লাহর বান্দা, আমি সব মানলাম, ওগুলো আমার জানার দরকার নাই, শুধু আমি একটা কথা জানতে চাই, তোমার স্বামীর আমলের জীবনে খ্রিস্টানদের প্রতি ভালোবাসার কোন ধরনের নমুনা কি তোমার মনে হয়? ওই যে ওটা একটু বলানো, ওটা শুনতে চাই। মহিলা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী ইসলামের ব্যাপারে কোনো ত্রুটি রাখে না, সব আমল করত, কিন্তু আমার স্বামীর মধ্যে একটা খারাপই ছিল। কি সেটা হলো? ওরা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন বিশেষ কাজটা যখন হতো, সহবাস যখন গোসল খরচ হতো, আমার স্বামী আমাকে নিয়ে গোসলখানায় ঢুকত, আর আমার স্বামীরে মাঝে মাঝে বলতে শুনতাম, আমার স্বামী আমার কইত, আই বিবি, ইসলামের সব নিয়ম আমার কাছে ভালো লাগে, আমি সব আমল করি স্বাচ্ছন্দ্যে, কিন্তু বিবি আমার কাছে শুধু একটা ইসলামের আইন একটা ভালো লাগে না। কি আইন? আমি স্ত্রীর সহবাসের পরে আবার গোসল লাগবে কেন? এই আইনটা আমার কাছে ভালো লাগে না। এর চাইতে খ্রিস্টানদের নিয়মটা বড় ভালো, ওদের ধর্মের স্বামী স্ত্রী সহবাসের পরে আর গোসল লাগে না। হাজি বলে, আল্লাহর বান্দী, চুপ কর, আমার পূজা হয়ে গেছে, আর আমার কিছু বলা লাগবে না। মুসলিম হয়ে খ্রিস্টানদের একটা আইন ওর কাছে ভালো লাগলো, এতটুকু আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। মুসলিমদের কবরস্থান জান্নাতুল মুআল্লা থেকে বহিষ্কার করে তারে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। এই যদি হয় কাহিনী, এই যদি হয় সিস্টেম, এই যদি হয় মুআমালা, এই নাগর উপরে মুসলমান, আমি আপনার কাছে তাহলে এখন জানতে চাই, দাড়ি কাটার কথা বললে আপনি বলেন যে নবীর দাড়ি আমার ভালো লাগে না, আমার পছন্দ না, আমার কাছে বিধর্মীদের ক্লিন শেভটা পছন্দ। নবী বলেছেন এই দাড়ি কাটাটা শেভ করা এটা ইহুদিদের খাসলাত। আল্লাহর হাবিব বলেন, মোচকে ছোট করো, দাড়িকে লম্বা করো, আর তুমি মোচকে লম্বা করেছো, দাড়িটারে ক্লিন শেভ করেছো, ইসলাম তোমার কাছে ভালো লাগে নাই। তোমার কাছে স্ত্রীকে পর্দায় রাখলে ভালো লাগে না, তোমার কাছে আধুনিকতা পছন্দ। এই যুবক, তোমার কাছে মেসিয়ার নেইমারের মতো চুলের কাটিং পছন্দ, আমার নবীর কাটিংটা তোমার কাছে পছন্দনীয় হলো না। কোট প্যান্টাই শার্ট চুলাইছো, বিধর্মীদের মতো পোশাক হলো, নবীজির
ইসলামী পোশাক তোমার কাছে পছন্দ না, রাষ্ট্রীয় পর্যায়ে তুমি ইসলাম প্রতিষ্ঠার পরিবর্তে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাও, তুমি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ